আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব আপনাদের মাঝে একটা কুফরি মরণ ভানবিদ্যা নিয়ে। যে ভানবিদ্যাটা প্রয়োগ করে আপনার কাঙ্ক্ষিত শত্রুকে মাত্র 3 দিনের ভিতরে মেরে ফেলতে পারবেন, প্যারালাইসিস করতে পারবেন, পাগল বানিয়ে রাস্তায় রাস্তায় বের করতে পারবেন এই তাবিজটার মাধ্যমে। আর এটা করতে পারবেন দূরে অথবা কাছে যে কোনো ব্যক্তির জন্য, মেয়ে অথবা ছেলে, যে কারোর জন্য এই তাবিজটা আপনি করতে পারবেন। কিন্তু একটু খেয়াল করতে হবে যার জন্য করতেছেন সে আপনার প্রকৃত শত্রু কিনা। কারণ প্রকৃত শত্রুর জন্য এটা করতে পারবেন। অযথায় যদি কোনো ব্যক্তিকে আপনি ক্ষতি করার জন্য, ইচ্ছাকৃতভাবে ক্ষতি করার জন্য এটা করেন, তাহলে নিজে আপনি বিপদগ্রস্ত হবেন। আর এর জন্য দায়ী কিন্তু আপনার নিতে হবে। তো ভিউয়ার্স, যারা প্রকৃত পক্ষে কোনো ব্যক্তির মাধ্যমে অত্যাচারিত হয়েছেন বা প্রতারিত হয়েছেন, তো সেই সুবাদে যদি তাকে কোনো ক্ষতি করতে চান, তাহলে আপনার জন্য এই তাবিজটা আমার অনুমতি আছে। আপনি এই তাবিজটা করতে পারবেন এবং এটার যে কাজ হবে সেটা আমি ইসলামের সই করে দিতে পারবো 100-তে 100%। তো কথা হচ্ছে আপনার প্রকৃত শত্রুকে এটা করতে হবে। তো ভিউয়ার্স, এটা কিন্তু আমার মুখের কথা না, এই তাবিজটা একটা পরীক্ষিত তাবিজ। এই তাবিজটা আপনি বা আমার করার পূর্বে অনেকে এই তাবিজটা করছে এবং তারা রেজাল্ট পাইছে, ভালো রেজাল্ট পাইছে, কাজ হয়েছে। সেজন্য কিন্তু এই তাবিজের পাশে লেখা আছে পরীক্ষিত তাবিজ। আর আমি মুখে বলছি এটা পরীক্ষিত তাবিজ এর জন্যই যে এই তাবিজটা পূর্বে করা হয়েছে এবং এর রেজাল্ট পাওয়া হয়েছে। তো সেই সুবাদে আমি বলতে পারি, যদি আপনি নিজে করেন এই তাবিজটা সঠিক নিয়ম মেনে, তাহলে আপনারই কিন্তু কাজ হবে, এটা একটা গ্যারান্টি আছে। এই তাবিজ কবর সম্পর্কে যদি গ্যারান্টি না দেওয়া যায়, তাও কিন্তু আপনি গ্যারান্টি দিতে পারবেন। কারণ যে আপনার পূর্বে কাজ হয়েছে, সেই কাজের উপরে ভরসা করে কিন্তু আপনি গ্যারান্টি দিতে পারবেন হ্যাঁ এটারও কাজ হবে। কারণ একই বিদ্যা একই সব কিছু, তাহলে কাজ তো অবশ্যই হতেই হবে। তো ভিউয়ার্স, যারা করতে চান তারা কিভাবে করবেন আমি আপনাদের বিস্তারিত সঠিক নিয়মটা বলে দিব। আপনারা মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন। আর কোনোভাবেই নিজেরা পণ্ডিতি করে নিয়ম চেঞ্জ করতে যাবেন না। আমি যেই নিয়মে বলবো ওই নিয়মে যদি আপনি করতে পারেন আপনি করবেন। আর আপনার যদি সম্ভব না হয়, তাহলে আপনি এই তাবিজ করার দরকার নেই, আপনি অন্যটা করবেন। কিন্তু সঠিকভাবে করবেন, যেটাই করেন সঠিকভাবে করার চেষ্টা করবেন। তাহলে আপনি যদি একটা তাবিজ লিখেন একটাই কাজ হবে। আর নিয়ম ব্যতীত যদি আপনি 10টা তাবিজও লিখেন, তাহলে কোনো তাবিজে আপনার কাজ হবে না। আপনি হতাশ হয়ে যাবেন, বিভিন্ন কবিরাজ তান্ত্রিকের পিছিয়ে ঘুরতে ঘুরতে আপনি হতাশ হয়ে যাবেন, কিন্তু আপনি কাজ করতে পারবেন না। এজন্য উত্তেজিত না হয়ে মনকে স্থির করে একটা তাবিজ লেখেন ওই সঠিক নিয়মে। যদি না পারেন অন্য কাউকে দিয়ে লেখান যারা সঠিকভাবে লিখতে পারে, তাদের মাধ্যমে লিখতে পারেন। আমাকে দিয়ে যে করাই তবে এরকম কোনো শর্ত না। আপনাদের আমি শিখাচ্ছি, আমার ভালো লাগে শিখাইতে, এর জন্য। তো যাই হোক, তাহলে নিয়মটার দিকে আসি, কিভাবে তাবিজটা করতে হবে। প্রথমত তাবিজটাকে ভালোভাবে দেখে নেবেন যে তাবিজের কোন জায়গায় কী লেখা আছে, সঠিক তাবিজটাকে বুঝবেন। বুঝার পরে তাবিজটা লেখার জন্য যে কোনো একটা মঙ্গলবারের দিন ফজর নামাজের পর, মঙ্গলবারের দিন ফজর নামাজের পরে তাবিজটা লিখবেন। ফজর নামাজটা পরে যাবেন গিয়ে একটা কবরস্থানে, যাওয়ার পরে আপনার যে কোনো একটা কবর উপরে আসন দিবেন, কবর উপরে বসি সাদা কাপড় বিছায় বসবেন। বসার পরে আপনার সামনে আগরবাতি মোমবাতি এগুলো ধরায় নেবেন। ধরায় নেওয়ার পর এই তাবিজটাকে শুয়োরের চামড়ায় লিখতে হবে। শুয়োর, হিন্দুরা যে খায় শুয়োর, এই শুয়োরের চামড়ার উপরে এই তাবিজটা লিখতে হবে একটা লোহা দিয়ে। আর লোহাটাকে, একটা লোহাকে বাজার থেকে একদমই কিনে আনবেন, ফ্রিতে আনবেন না, টাকা দিয়ে করে আনবেন। একটা লোহা কিনে আনবেন একদমই, এক দোকান থেকে কিনে আনবেন। আনার পরে শুয়োরের চামড়ার উপরে এইভাবে 2টা তাবিজ লিখবেন, যেইভাবে আমি লিখছি। এভাবে 2টা তাবিজ লিখার পর আপনি তাবিজের নিচে যেখানে নামগুলা দেওয়া আছে সেখানে শত্রুর নাম এবং শত্রুর বাবার নাম লিখতে হবে। তো এই নামগুলো লিখে দেবেন সঠিকভাবে। লিখে দেওয়ার পর আপনি এই 2টা তাবিজকেই একটা কালো কাপড় দিয়ে পেঁচাবেন। কালো কাপড় দিয়ে পেঁচাবেন। পেঁচানোর পর একটা তাবিজকে আপনি যে কোনো একটা পাথরের নিচে চাপা দিয়ে রাখবেন, একটা তাবিজ দেওয়ার পর আরেকটা তাবিজ যে থাকবে সেই তাবিজটাকে একটা কলা গাছকে ফালটা করে, ঠিক আছে, মানে জ্যান্ত কলা গাছকে ফালটা করে মাঝখানে মাঝখানে ঢুকাই দেবেন আর কি, কলা গাছের ভিতরে দিয়ে পরে লাল কাপড় দিয়ে কলা গাছটাকে পেঁচিয়ে রাখবেন। পেঁচিয়ে রাখার পরে দেখবেন সর্বোচ্চ 3 দিনের ভিতরে কলা গাছটা পচন ধরছে, তখন বুঝবেন আপনার শত্রু পচন ধরছে। কলা গাছটা মারা যাবে, আপনার শত্রু পৃথিবী থেকে বিদায় নিবে।
একদম গ্যারান্টি এবং পরীক্ষিত একটা বিদ্যা আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করে দিলাম। সঠিক